আসসালামু আলাইকুম। কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আজকে আমার রেসিপি এই যে দেখো, আজকে বানাবো ক্যাবেজ কাটলেট, মানে বাঁধাকপির কাটলেট। দেখো বাঁধাকপিটা আমি সরু সরু করে কেটে নিয়েছি, হ্যাঁ, ভালো করে ধুয়ে আর আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। দেখো সিদ্ধ করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এতে আমি একে একে আমি মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো দেখো ডাল বাটা, ছোলার ডাল আমি অল্প নিয়ে বেটে নিয়েছি। এই ছোলার ডাল বাটা অল্প দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো অল্প একটু জিরে বাটা, অল্প দেবো জিরে বাটা। এবার একটু দেবো আদা বাটা, এবার অল্প করে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, 3টে কাঁচা লঙ্কা আমি নিয়ে কুচি করে নিয়েছি। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। অল্প একটু দিয়ে দেবো চিনি। দেখো সব দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে মাখাবো। খুব সহজ সোজা একটা রেসিপি, যখন মন চাইবে। এখন তো বাঁধাকপি অনেকই পাওয়া যাবে, যেহেতু শীতকাল আসছে। এর আগেও পাওয়া যেত, এখন তো অনেকটাই পাওয়া যাবে। যখন ইচ্ছা যাবে এইভাবে বানিয়ে নেওয়া যাবে। অল্প মশলা, সব কিছু তো এরকম বাড়িতে থাকেই। আর একটু ডাল বাটা দেবো। দেখো একটু খুব ভালো করে মাখাতে হবে। আমি এতটা পরিমাণ নিয়েছি, যেহেতু আমার ফ্যামিলিতে যেরকম মানুষ নিয়েছি। তোমরা চাইলে এটা বাড়িয়ে বা এর থেকে কমও করতে পারো। দেখো ভালো করে মাখানোটা হয়ে গেছে। এবার একটা এরকম বোল নিয়েছি, এর বোলেতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি একটা, যদি আরও লাগে তো দেব। অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব। স্কিপ না করে পুরোটা দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঝটপট বানিয়ে নেওয়ার জন্যে খুব সুন্দর রেসিপি, খেতেও মজা। দেখো ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়ো। তোমরা যে কোনো মানে গুঁড়ো নিতে পারো, বিস্কুটের গুঁড়ো বা পাউরুটির গুঁড়ো। আমার কাছে টোস্টের গুঁড়োটা ছিল, আমি এটাই নিয়েছি। চলো দেখো আমি কী করে এবার বানাই। দেখো এবার আমি এই বাঁধাকপি মাখানোটা নিয়েছি। এবার এটাকে আমি কাটলেটের শেপ দিয়ে নেব। দেখো এইভাবে একটু লম্বা লম্বা করে কাটলেটের শেপ দিয়ে নেব। তোমরা যেমন শেপের দিলে দিতে পারো। দেখো আমি এইরকম দেব। এরকম করে সবগুলো বানিয়ে নিই। আমার যে সকল বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখছো, যদি তোমাদের মানে ভালো লাগে তো কন্টিনিউ করো একটা লাইক দিয়ে। আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো, যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতে তো
খুবই সুন্দর, খুবই মজার। দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার একটা করে এরকম কাটলেট এই ডিমের গোলায় ডুবিয়ে, দেখো ডিমের গোলায় ডোবাচ্ছি। ডুবিয়ে এই টোস্টের এই গুঁড়োতে একটু ভালো করে কোট করে নেব। দেখো ভালো করে কোট করে নিচ্ছি। নিয়ে এবার গরম তেলে ছেড়ে দেবো। তো আমি একটা একটা করে এইভাবে বানিয়ে নিই। দেখো এক পিঠ হয়েছে, উল্টে দিয়েছি। একটু ঢিমে আছে করছি আমি, একটু মুচমুচে হবে। এবার উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো ঠিক এই রকম লাল লাল হবে। এবার আমি উঠিয়ে নেব। এর থেকে বেশি লাল করলে আবার একটু কালচে টাইপের হয়ে যাবে। যেগুলো হয়ে গেছে আমি তুলে নেব, আর বাকি যে কটা আছে আমি দিয়ে ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা, দেখো ক্যাবেজ কাটলেট। কেমন লাগলো তোমাদের? কমেন্টে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, তবে বাড়িতে একবার ট্রাই করো। তোমরা যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো, তবে সস, তারপরে চাটনি, যেটা দিয়ে ইচ্ছা। তবে তোমরা কিছু মনে করো না, আমরা এটা ভাত দিয়েও খাই, খুব দারুণ।